হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে লাইফস্টাইল বাই জান্নাত থেকে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রাতে কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি 3টা আইটেম রান্না করছি, তার 2টাই দেখাচ্ছি আর একটা দেখাইনি, ওটা সবাই পারে। তো কী সেটা ভিডিওতেই বলছি। তো প্রথম হচ্ছে এখানে আমি শাক ভাজি করব। শাক ভাজি করার জন্য আমি কলমি শাক নিয়েছি। যে কোনো শাক আমার ভীষণ পছন্দ, তার মধ্যে কলমি শাক একটা, এটাও অনেক বেশি ভালো লাগে। তো কলমি শাক ভাজি করার জন্য আমি কলমি শাকটা ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানে একটা কড়াইতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে আপনার রসুন কুচি। পেঁয়াজ রসুন শাক ভাজিতে যত বেশি দিবেন তত বেশি মজা, এটা আশা করি আমরা সবাই জানি। তো পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আমি সিদ্ধ করে ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে দিব। এখানে কাঁচামরিচটা অনেকে আরও পরে দেয়, অনেকে আরও আগে দেয়। আগে দিলে আমার ভাল লাগে না, আর পরে দিলে আমার শাশুড়ি মার ভাল লাগে না। তো এই জন্য আমি হচ্ছে এখন একটু হালকা মিডিয়াম ভেজে তারপরে দিয়ে দিচ্ছি শাক। শাক ভাপ দেওয়ার সময় না আমি লবণ দিই না। অনেক ক্ষেত্রে আমি লবণের পরিমাণটা বুঝি না। কিছু ক্ষেত্রে হয় কি, শাকটা একদম যদি টাটকা কচি থাকে তাহলে ভাপ দিলে একদম চুপসে যায়। আবার কিছু শাক আছে খুব কম চুপসে যায়, বেশি শুকায় না আর কি। তো সেক্ষেত্রে আমার লবণ কম বেশি হয়ে যায়, এজন্য আমি একেবারেই লবণ দিই না। এই ভাজার সময় আমি লবণটা দিছি। তো আপনারা কি করেন সেটা অবশ্যই আমাকে বলবেন, আগে দেন নাকি পরে দেন। তো দিলেই হয়। লবণটাকে দিয়ে এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার যদিও মনে হচ্ছিল একটু তেল কম হয়েছে, শাকভাজিতে তেল হলে ভালো লাগে। তো এই তো আমার শাকভাজি ডান হয়ে গেছে, এখন এটা নামাই নিব। ভাজিটা নামাই নেওয়ার পর এখানে হচ্ছে আরেকটা কড়াই দিয়ে দিছি এবং তেল দিয়ে দিলাম। এই কড়াইতে হচ্ছে তেল দেওয়ার পরে আমি লবণ আর হলুদ দিছি। লবণ হলুদটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ, কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। লতিগুলো হচ্ছে আমার আম্মু গ্রাম থেকে আনছিল, তো আমাকে দিছে। আমি আগে একদিন খাইছি, আজকে একদিন খাচ্ছি, 2 দিন। তো চিংড়ি মাছের মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা একটু ভেজে দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ। তো এই তো সেটাও দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো অনেক বাড়তি আর অনেক ঝাল ছিল, আর আমরা হচ্ছে কাঁচামরিচের ঝালটা বেশি পছন্দ করি, কারণ শুকনো মরিচের ঝাল হচ্ছে সব তরকারিতে ভালো লাগে না। তো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ মরিচ আর মাছ 3টাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা। তো বাটা মশলা এখানে সব কিছু আমার মিক্স করাই থাকে, আদা রসুন জিরা। তো সেগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে নিব কাঁচা গন্ধটা ছাড়ার আগ পর্যন্ত। তো একটু সুন্দর করে ভাজার পরে এখানে হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব হালকা কালারটা সুন্দর আসার জন্য। কচুরলতিতে শুকনো মরিচের গুঁড়া দিলে দেখতেও ভালো লাগে। তো এই তো শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিছি, যেহেতু কাঁচামরিচে অনেক ঝাল এই জন্য আমি একটু গুঁড়াটা কম দিছি। তো এটা দিয়ে খুব ভালো করে কষাই নিতে হবে। কষাই নেওয়ার পরে যে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা খুব সুন্দর করে কষে আসার পর, শুকনো হয়ে আসার পর তারপর হচ্ছে আমি লতিগুলো দিয়ে কষাবো। তো এটাকে এখন ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা বেশ অনেকক্ষণ কষা কষা হয়ে একদম শুকায় আসবে। এই তো একদম শুকায় আসছে, হালকা একটু রস আছে, পানি আছে বলতে গেলে। তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে কচুরলতিগুলো দিয়ে কষে নিব, কারণ কচুরলতিটা আমি আগে থেকে ভাপ দিয়ে নিছি। বেশি কষালে বা বেশি ঝোল দিলে আপনার খেতে ভালো লাগবে না, একদম গলা গলা হয়ে যাবে। তো কচুরলতিটাকে আমি সুন্দর করে কষাই নিচ্ছি। এটাকে খুব ভালো করে কষাই নিতে হবে, কারণ এখানে আর পানি অ্যাড করা যাবে না। আস্তে আস্তে করে কষাই নিতে হবে। চুলার আঁচ বাড়াই দিলে হচ্ছে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চুলার আঁচ কমিয়ে কষিয়ে নিতে হবে। যদিও বা এখানে অনেকেই আছেন যারা আমার থেকে অনেক ভালো রান্না পারেন। আমি আপনাদেরকে রান্নার রেসিপি শেয়ার করি না, আমি কি করি না করি এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার কাছে কী টাইপের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো কচুরলতিগুলোকে কষানোর পরে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম।
এই পানিটাকে একদম শুকিয়ে মাখা মাখা করে ফেলবো। তো পানিটাতে একটু জাল উঠলে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো জাল বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতেছি ফুটে আসা পর্যন্ত। তো এরকম হয়ে যাওয়ার পরেই আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ আরও ফুটাতে হলে আমার আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। প্রচুর গরম। আপনাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, কাদের ওখানে গরম, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে এখন এটাকে ঢেকে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম হাই হিটে করে দিব, কারণ কচুরলতি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু আমার ভাপ দেওয়া, আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে। যদিও আমার কাছে মনে হচ্ছিল আমার পানিটা একটু বেশি হয়েছে, কিন্তু পরে আবার গিয়ে বুঝলাম যে না, এটা ঠিকই ছিল। তো এই তো আমার ঝোলটা একদম শুকায় আসছে, আর একটু শুকায় নিব। এ পর্যায়ে হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করব। তো এই ধনেপাতাগুলো হচ্ছে দেশি নাকি কি বলে আমি জানি না আর কি, একটু মোটা মোটা পাতা থাকে। আমরা হচ্ছে বিলাতি ধনেপাতা বলি, আপনারা কে কি বলেন আমি জানি না। তো যাই হোক, এই ধনেপাতার স্মেলটা অনেক ভালো, অনেক সুন্দর লাগে। তো এটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো। পাশে হচ্ছে এই তরকারিটা রান্না করতেছিলাম, আরেক সাইডে হচ্ছে লাউ দিয়ে ডাল বসাইছি। ওটা তো সবাই পারে, ওটা আর কিছু দেখালাম না। তো এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদেরকে সবার কাছে অবশ্যই জানাবেন। অ্যান্ড এই তো দিন শেষে সন্ধ্যায় 1 কাপ কফি না হলেই না। তো আমি হচ্ছে ব্ল্যাক কফি খাই, এখানে ব্ল্যাক কফিটাই বানাই নিছি। তো এই চামচের 2 চামচ কফি দিয়েছি এটাতে, আর কিচ্ছু দিইনি। তো এই কফিটা দিয়ে আজকে আমি আমার দিনটা শেষ করলাম। নতুন আরও একটি দিনের অপেক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।